তো ওকে, প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ভিডিও এখন টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এই ভিডিওটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আর ভিডিওর এক্সএমএল ফাইল দিয়ে দিব। এক্সএমএল ফাইল 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। ভিডিও স্ক্রিনে এক এক করে আসবে, 4টা যে কোনো সময় আসতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ড খুঁজে পাবেন না। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব আর অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তো পিক্সেল ল্যাব আর অ্যালার্ট মোশন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন। তো যে কোনো এক স্থান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমেই পিক্সেল অ্যাপটি ওপেন করি। তো এখান থেকে এটা ক্যান্সেল করব। এই টেক্সটটা আছে, এটাকে এই যে ডিলিট আইকন, ওকেতে ক্লিক করে ডিলিট করে দেব। তারপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তারপর ওই ফটোটা সিলেক্ট করে দেবো। তো এইগুলো আমি টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। সরি, এটা না। তো 3 ডটে ক্লিক করে ইউজ ফ্রম গ্যালারি, তো দেখে নিই এটা কোথায় আছে। এটা পেয়ে গেছি। তারপর এটা 9:16 দিয়ে দেবো টিকটক সাইজ, এই যে 9:16। তারপর এটাকে টিক করে দেবো। তো হয়ে গেছে। তো এখান থেকে যে এখানে ক্লিক করে দেবো। তারপর তো আগে আপনাদেরকে ফটোটা ক্রিয়েট করে দেখাই। তো এখানে টেক্সট নিয়ে নেব, এখানে ডাবল ক্লিক করব। তো এখানে লিখে দেব আপনাদের টিকটক অ্যাকাউন্টের বা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিতেছি, সরি ইমোজি দিয়ে দিবেন, তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো এখানে লিখে দেই এভাবে দিয়ে। তো আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা লিখে দেবেন, মাতাল। তো এভাবে লিখে দিবেন। তারপর এনাকে ওকে করে দেব। তারপর সাইড স্ক্রল ডাউন করে, তো এখানে এই যে বি স্টাইল দেখতে পাচ্ছেন, তো এটাতে চলে আসবেন। মানে লেখাটা বোল্ড করব, মোটা করব। তো এই যে বিতে ক্লিক করে দেবো, তো এটা মোটা হয়ে যাবে। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে, তো এখানে কালারে ক্লিক করব, ব্ল্যাক কালার দিয়ে দেবো, টিক করে দেব। তারপর এখানে নিচে এনে বসিয়ে দেবো। তারপর আবার সাইডে স্লাইড করব, তো একদম শেষে চলে যাব। তারপর এটাকে ইনেবল করে দেব। তো এটাকে বাড়িয়ে দেব। তো এটা কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন আপনারা যেভাবে। তো এটা এই পর্যন্তই করে দিই, তারপর টিক করে দিই। তো এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর এটাকে লক করে দেব এখান থেকে। তো লক হয়ে গেছে। তো এটা আরেকটু উপর করতে হবে। তো এখানে রেখে দিই, সরি এটাকে আবার লক করে দিই। তারপর এখানে চাইলে আরও টেক্সট লিখতে পারেন। তো এখানে আমার নামটা লিখে দিই, SAKIB। তো ওকে। তো এটাকে এখানে বসিয়ে কালারে গিয়ে অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে দিবেন। তারপর এটাকেও লক করে দেব। তো এটা চাইলে আপনারা গ্যালারিতে সেভ করে নিতে পারেন। ডিফল্ট আছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি, যাতে সবসময় খুব সহজেই ভিডিওটা ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনারা ফটোটা আগে ক্রিয়েট করে নেবেন, খুব সহজে আপনারা পরের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। তারপরে যেখানে ক্লিক করব, তো ইম্পোর্ট। তারপর ওই ফটোগুলো আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে নিয়ে নেবেন আর পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেবেন আর অনেক দেখে। তো এখানে একটা দিয়ে দিই। তারপর এটাকে পর্যন্ত তুলে সুন্দর করে বসিয়ে দেব। তো এখানে ক্লিক করে, তো রেডি পজিশন, তো এটাকে পজিশন করে দেব। তো এখানে পজিশন, তারপর এটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারেন। তো আবার রিলেটিভ পজিশন, এই যে পজিশন হয়ে গেছে। তো উপরে চাইলে কিছু লিখে দিতে পারেন এই যে এখানে। তো আমি এখন আপনাদেরকে কিছু লিখে দেখাবো না, তো আমি সরাসরি ভিডিওটা ক্রিয়েট করে দেখাই আর ভিডিওর এক্সএমএল ফাইলটা দিয়ে দিব। তো এই যে এখানে ক্লিক করব, ডিফল্ট আছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। তো দেখে নিয়ে গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো এটা সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে এখন যে কাজ শুরু করতে হবে, অ্যালার্ট মোশন ওপেন করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করে নেই, এটা ওপেন হতে একটু সময় লাগে। তো ওপেন হয়ে গেছে। তো এখানে প্লাসে ক্লিক করব, এই যে 9:16, মানে ফটোটা 9:16 ক্রিয়েট করেছিলাম, তাই এটাও 9:16। তো এখানে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার দিয়ে দেবো, ক্রিয়েট প্রজেক্ট। তারপর এখানে প্লাসে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তো ফটোটা সিলেক্ট করে দেব। লেয়ারটাকে যদি 8 সেকেন্ড ভিডিওটা ক্রিয়েট করতে চান তাহলে 8 সেকেন্ড নিয়ে নেবেন। তো আমি ভিডিওটা এখন 10 সেকেন্ড ক্রিয়েট করব।
10 সেকেন্ড 12 সেকেন্ড ক্রিয়েট করবেন ভিডিও আপনারা। তো এখান থেকে প্লাসে ক্লিক করে আগে ভিডিওটা কালার গ্রেডিং করব। তো একটা শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে যে কোনো কালার নিতে পারেন। তো এই কালারটা নিয়ে ব্যান্ডিং এর অপেসিটি, ডিফারেন্স, সাবট্রিক, তারপর এখান থেকে ব্যাক এসে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, আদার্সে ট্যাপ করব, কপি ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্ডার্ড সেটিং, একটু ব্যাক এসে অ্যাড ইফেক্ট, ব্লার, গজিয়াল ব্লার, স্ট্যান্ডার্ড সেটিং, অ্যাড ইফেক্ট, কালার অ্যান্ড লাইট, এক্সপোজিওর গামা, স্ট্যান্ডার্ড সেটিং। এক্সপোজিওর গামাতে ঢুকে যাবেন, এই যে এক্সপোর্ট, তো এক্সপোর্টটাকে একটু মাইনাস করবেন। গামা আছে, গামাটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন। তো একটু 0.750 আর এক্সপোর্টটাকে -0.52, তো এটাকে -0.50 করে দিলাম। তারপর এখান থেকে একটু ব্যাক এসে গজিয়াল ব্লার, তো এটা দেখে বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন যেভাবে। তারপর ব্যাক এসে করবো সম্পূর্ণ, একেবারে ব্যাক এসে আবার প্লাসে ক্লিক করব, আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে টেনে বড় করে নেব, কালার অ্যান্ড ফিল হোয়াইট কালার দিয়ে দেবো। একটু ব্যাক এসে ব্যান্ডিং এর অপেসিটি, এই যে কন্ট্রাক্ট, এই যে ওভারলে, তো এটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন ফুল বাড়ানো থাক। তারপর ব্যাক এসে তো শেপ লেয়ারে গিয়ে লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড মতো নিয়ে যাবো, যে এখানে ক্লিক করে, তো এটা 10 সেকেন্ড হয়ে যাবে। তারপর দেখে নিই, আবার লেয়ারে ক্লিক করে শেষে চলে গিয়ে এখানে ক্লিক করে দেবো, এটাও 10 সেকেন্ড হয়ে যাবে। তারপর এখানে আপনাদেরকে ইফেক্ট ইউজ করতে হবে। ভিডিও লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব, তো এখান থেকে অ্যাড ইফেক্ট, তো সার্চ বারে গিয়ে সার্চ করব ফ্যাক্টরাল ওয়ার্ক, FR, ফ্যাক্টরাল ওয়ার্কে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে ডিটেলসে চলে যাব, প্রথমে একটা প্লাস বসাবো, শেষে গিয়ে একটা প্লাস বসাবো, তো এটাকে 1.40 করে দেব। তারপর লিকুইডিটি, তো এটাকে 0.55 করে দেব। পেজটাকে অন করে ফুল মাইনাস করে দেব অক্টেভটাকে। আর ম্যাগনিটিউডটাকে কমিয়ে নেব, মাইনাস না 0.020 করে দেব। আচ্ছা দেখেন এমন হবে ভিডিওটা। তো চাইলে ডিটেলটাকে বাড়িয়ে দিতে পারেন, তো ডিটেলটাকে আর বাড়াবো না, এই পর্যন্ত ঠিক আছে। তো ব্যাক এসে পড়বো, তো এভাবে ভিডিওটা ক্রিয়েট করতে পারেন। তো তারপর আপনাদেরকে ভিডিওতে ব্লার অ্যাড করে দেখাই। তো ভিডিও মানে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে চলে যাব, তো অ্যাড ইফেক্ট, তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। তো এখানে সার্চ করব লাইনার স্ট্রিক, LIN, তো এইটুকু লিখলেই চলে আসবে যে লাইনার স্ট্রিক, এটা এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা। তো এটা ওপেন করব, স্ট্যান্ডার্ড সেটিং, তারপর আবার ওপেন করব। তো এখানে প্রথমে একটা প্লাস বসাবো, তো একটু মাইনাস করে নেব, 0.9 করে দেব, 0.09। তারপর কিছুটা এগিয়ে আসবো, তো এখানে এসে আরেকটা প্লাস বসাবো, সম্পূর্ণ 0 করে দেব। তো ভিডিওতে আরও ব্লার বাড়াতে চাইলে যে এই প্লাসে রেখে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাকে ডুপ্লিকেট করব। তারপর নিচে লাইনার স্ট্রিক চলে যাব, অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটাকে 45 করে দেব, 45। তারপর এখান থেকে ব্যাক এসে করব। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যেমন হবে ভিডিওটা। তো চাইলে আরও ব্লার এড করতে পারেন, তো এখান থেকে আবার দেখিয়ে দিই। তো আবার প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, তো ভিডিওটা এক্সট্রাক্ট করে দেখিয়ে দিই যে ভিডিও থেকে। তো এখন আমার কাছে ওই ভিডিওটা নাই, তো এই ভিডিওটাই সিলেক্ট করে দেখিয়ে দিই। তারপর লেয়ারে ক্লিক করব, 3 ডটে ক্লিক করব, তো এক্সট্রাক্ট অডিও। তারপর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করব, ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেব। তো এখন দেখিয়ে দিই এই যেমন হবে ভিডিওটা। তারপর 10 সেকেন্ডে রেখে বাকিটুকু ডিলিট করে দেব। তো এটা হয়তো আপনারা জানেন যে ডিলিট হয়ে গেছে। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন এই আইকন, এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে দেব। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর টেলিগ্রামে ভিডিওটা সেন্ড করে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।